আজকে আমাদের নোটিশ রাইটিং এর দ্বিতীয় দিন। প্রথম দিনে আমি নোটিশ রাইটিং এর যে ইন্ট্রোডাকশন পার্ট সেটা আপলোড করেছি। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই সেই ভিডিওটা দেখবে, কারণ নোটিশ আমরা কেন লিখি এবং নোটিশের ডেটের গুরুত্ব কেমন সেটা সম্পর্কে ডিটেলসে আমরা আলোচনা করেছি। আজকে আমরা যে প্রথম দিন যে কালচারাল প্রোগ্রামের নোটিশটা আমি লিখিয়েছিলাম সেই নোটিশটাই আমি আজকে প্রিন্ট আকারে নিয়ে এসেছি এবং এখান থেকে আমরা দেখব যে কি করে এই একটা নোটিশের উপরে ভিত্তি করে বা একটা নোটিশ পড়ে আমরা যে কোনো কালচারাল প্রোগ্রাম সেটা যে কোনো অকেশনেই হোক না কেন সেই অকেশনের হিসাবে আমরা কিন্তু সহজেই লিখতে পারি। আমি তোমাদের গতদিন লিখিয়েছিলাম টিচার্স ডে উদযাপন, অর্থাৎ স্কুলে শিক্ষক দিবস উদযাপন হবে, সেই হিসাবে তোমাকে নোটিশ দিতে হবে, কারণ একটি কালচারাল প্রোগ্রাম হবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চায় তাদের উদ্দেশ্যে একটা নোটিশ দিতে। তো এটা যেমন শিক্ষক দিবস হিসাবে এসছে, এটা কিন্তু আরো অন্য কিছু হিসাবে আসতে পারে, যেমন ইন্ডিপেন্ডেন্স ডে স্বাধীনতা দিবস হিসাবে আসতে পারে, আবার আসতে পারে রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস হিসাবে আসতে পারে, যেমন গান্ধী জয়ন্তী হিসেবে আসতে পারে, নেতাজির বার্থডে নেতাজির জন্মদিন হিসাবে আসতে পারে, অথবা আরো অন্যান্য প্রোগ্রাম কোনো অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম হিসাবে আসতে পারে, স্পোর্টস প্রোগ্রামের জন্য অনুষ্ঠান। এমনও হতে পারে যে স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠান সেই হিসাবে আসতে পারে, বা হতে পারে অ্যানুয়াল ফাংশন, সেই অ্যানুয়াল ফাংশন হিসেবেও আসতে পারে। তাহলে বিভিন্ন ভাবে এই নোটিশটা আসতে পারে এবং নোটিশের উত্তর হবে কিন্তু একটাই, আর সেটাই আজকে আমরা আলোচনা করব। তো প্রথমে অবশ্যই তোমরা এই নোটিশটাকে আগে ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো। দেখো তোমাদের নোটিশ কিভাবে আসে পরীক্ষায়, কোশ্চেন, তোমরা কোশ্চেন থেকে ঘাবড়ে যাও, কিন্তু ঘাবড়ে যাওয়ার কিছুই নাই। এটা সাপোর্ট হবে না, প্রিন্টিং মিস্টেক, এটা হবে সাপোজ। ঠিক আছে, সাপোজ মনে করো ইউ আর, তুমি হচ্ছ দা সেক্রেটারি অফ কালচারাল কমিটি, তুমি কালচারাল কমিটির সেক্রেটারি অফ ইউর স্কুল, তোমার স্কুলের। তাহলে তুমি হচ্ছ তোমার স্কুলের কালচারাল কমিটির সেক্রেটারি। ইউর স্কুল, তোমার স্কুল, ইজ গোয়িং টু অবজার্ভ, পালন করতে চলেছে টিচার্স ডে, শিক্ষক দিবস, অন 5th সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর। ফর দিস, এজন্য এ কালচারাল প্রোগ্রাম, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে। নাও এখন ড্রাফট এ নোটিশ, একটা নোটিশ লেখো ফর দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল, তোমাদের স্কুলের ছাত্রছাত্রীদের জন্য। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা নোটিশ যখন লিখবো তখন আমরা কিভাবে নোটিশটা লিখবো আজকে ডিটেলসে আলোচনা করব। ওপরে প্রথমে আমরা স্কুলের নাম দেব, XYZ স্কুল। ঠিক আছে, একটা স্কুলের নাম দেব যে স্কুল থেকে নোটিশটা দেওয়া হচ্ছে। তারপরে নোটিশ কথাটি বড় হাতের লিখে এই যে একটি আন্ডারলাইন আমরা করব, তার নিচে আমরা ডেট দেব, অথবা এই ডেটটা আমরা নোটিশের পাশেও দিতে পারি, কোনো অসুবিধা নেই, নোটিশের পাশেও আমরা দিতে পারি। এবার নিচে যে সম্পর্কে নোটিশ সেটার একটা হেডিং দেব, যেমন অবজারভেশন মানে পালন অফ টিচার্স ডে, শিক্ষক দিবস, অ্যান্ড কালচারাল প্রোগ্রাম, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বা তোমরা শুধু লিখতে পারো টিচার্স ডে সেলিব্রেশন, শিক্ষক দিবস উদযাপন। ঠিক আছে, এই কথাটাও কিন্তু লেখা যায়। এবার আমরা দেখব যে নোটিশটার বডি কিরকম আছে এবং কিভাবে আমরা এই প্রশ্নগুলির উত্তর করব, অর্থাৎ এই একমাত্র একটা নোটিশ থেকে কি করে অন্যান্য নোটিশগুলো আমরা কভার করতে পারবো, কোন জিনিসটা আমাদের পরিবর্তন করতে হবে বা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই নোটিশটার উপরে ভিত্তি করে আমরা আগে এই নোটিশটাকে ভালো করে বুঝবো, তারপরে এই নোটিশটার উপরে ভিত্তি করে আমরা কি করে নোটিশগুলো অন্যান্য নোটিশগুলো করব এবং কোন জিনিসটার পরিবর্তন করতে হবে সেটা আমরা বুঝবো। দেখো, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড মানে এত দ্বারা জানানো যাচ্ছে, টু অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীকে, অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের। তাহলে আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীকে এত দ্বারা জানানো যাচ্ছে দ্যাট, যে আওয়ার স্কুল, আমাদের স্কুল, ইজ গোয়িং টু অবজার্ভ, পালন করতে চলেছে, টিচার্স ডে, শিক্ষক দিবস, অন 5th সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর 2025, 2025 সালে, ইন দ্য স্কুল প্রিমিসেস, স্কুলের চত্বরে, ফ্রম 12 noon, দুপুর 12টা থেকে, টু 2 PM, দুপুর 2টো পর্যন্ত। ফর দিস, এই জন্য, এ কালচারাল প্রোগ্রাম, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, উইল বি হেল্ড, অনুষ্ঠিত হবে, অন দ্যাট,
পার্টিকুলার ডে, সেই বিশেষ দিনে, অন দ্য অকেশন, এই উপলক্ষে। দ্য প্রোগ্রাম ইনক্লুডস, এই প্রোগ্রামের মধ্যে রয়েছে পেট্রিয়টিক সংস, দেশাত্মবোধক গান, ডান্সেস, নাচ, ড্রামা মানে নাটক, রিসাইটেশন মানে আবৃত্তি, কুইজ এক্সেট্রা। স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, হু আর উইলিং, যারা ইচ্ছা প্রকাশ করছো, টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে, আর আর্নেস্টলি রিকোয়েস্টেড, আর্নেস্টলি মানে আন্তরিকভাবে, রিকোয়েস্টেড মানে তাদেরকে অনুরোধ করা হচ্ছে, টু এনলিস্ট মানে নথিভুক্ত করতে, দেয়ার নেমস, তাদের নাম, অ্যান্ড সাবমিট দেম, সেগুলিকে জমা দিতে, টু দ্য আন্ডারসাইন্ড, এই আন্ডারসাইন্ড মানে নিচে সই করা ব্যক্তিদের কাছে, উইদিন 10 days, 10 দিনের মধ্যে। বোঝা গেল? ফর ফার্দার ইনফরমেশন, ফর মানে জন্য, ফার্দার মানে আরো, ইনফরমেশন মানে তথ্য, তাহলে আরো তথ্যের জন্য ওয়ান মে কন্ট্যাক্ট, যে কেউ কন্ট্যাক্ট করতে পারে বা যোগাযোগ করতে পারে কাদের সঙ্গে, দা আন্ডারসাইন্ড, নিচে সই করা ব্যক্তিদের সঙ্গে। এভরিওয়ানস কোঅপারেশন, প্রত্যেকের কোঅপারেশন বা সহযোগিতা, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, মানে দারুণভাবে প্রশংসনীয়। তাহলে এই হয়ে গেল আমাদের নোটিশ। বোঝা গেল? এবারে এই নোটিশটা আমাদের তৈরি করে রাখতে হবে এবং সেন্টেন্সটা অবশ্যই ভেঙে ভেঙে পড়তে হবে। যেমন ইট ইজ হিয়ার বাই নোটিফাইড, এত দ্বারা জানানো যাচ্ছে, টু অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীদেরকে, দ্যাট যে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অবজার্ভ, যে আমাদের স্কুল পালন করতে চলেছে টিচার্স ডে, শিক্ষক দিবস, অন 5 সেপ্টেম্বর 2025, 5ই সেপ্টেম্বর 2025, ইন দ্য স্কুল প্রিমিসেস, স্কুলের চত্বরে, ফ্রম 12 noon to 2 PM, 12টা থেকে 2টা পর্যন্ত, দুপুর। ঠিক আছে, হয়ে গেল। এভাবে ফর দিস, এই কারণে, এ কালচারাল প্রোগ্রাম উইল বি হেল্ড, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, অন দ্যাট পার্টিকুলার ডে, সেই বিশেষ দিনে, অন দ্য অকেশন, এই উপলক্ষে। হয়ে গেল। দ্য প্রোগ্রাম ইনক্লুডস, সেই প্রোগ্রামটির মধ্যে রয়েছে পেট্রিয়টিক সং, দেশাত্মবোধক গান, ডান্স, ড্রামা, রিসাইটেশন, কুইজ এক্সেট্রা। হয়ে গেল। ফর স্টুডেন্টস, ছাত্রছাত্রীরা, হু আর উইলিং, যারা ইচ্ছা প্রকাশ করছো, টু পার্টিসিপেট, অংশগ্রহণ করতে, ইন দিস প্রোগ্রাম, এই প্রোগ্রামে, আর আর্নেস্টলি রিকোয়েস্টেড, আন্তরিকভাবে তাদের অনুরোধ করা হচ্ছে, টু এনলিস্ট দেয়ার নেমস, তাদের নামগুলি জমা দিতে, অ্যান্ড সাবমিট দেম, সেগুলিকে মানে এনলিস্ট করে জমা দিতে, টু দ্য আন্ডারসাইন, নিচে সই করা ব্যক্তিদের কাছে, উইদিন 10 days, 10 দিনের মধ্যে, উইদিন মানে মধ্যে। ফর ফার্দার ইনফরমেশন, আরো তথ্যের জন্য, ওয়ান মে কন্ট্যাক্ট দ্য আন্ডারসাইন, যে কেউ নিচে সই করা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করতে পারে। এভরিওয়ানস কোঅপারেশন, প্রত্যেকের সহযোগিতা, ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড, উচ্চভাবে প্রশংসনীয়। তাহলে এই হচ্ছে আমাদের নোটিশ, এইটা আমাদের মনে রাখতে হবে এবং প্রত্যেকটা লাইন ভেঙে ভেঙে পড়তে হবে। যদি সেন্টেন্সটাকে ভেঙে ভেঙে বুঝে পড়তে পারো তবেই কিন্তু আমাদের রাইটিং লেখা সহজ হবে। এবার এই যেটা লিখলাম, এবার আমরা কি করব, নিচে আমরা জানি যে আমি হচ্ছে সাপোজ কি বলেছিল যে ইউ আর দ্য সেক্রেটারি, তাহলে এখানে তোমার নিজের নাম হবে, এখানে তোমার নিজের নাম, তোমার অর্থাৎ সেক্রেটারির নাম, নিজের নাম বলতে এটা সেক্রেটারির নাম, তাহলে এখানে তোমরা নিজের নাম দিবা, নিজের নাম দিবা। ঠিক আছে, এবার সেটা কে না, তো সেক্রেটারি, তাহলে সেক্রেটারি কিসের, কালচারাল কমিটি, কালচারাল কমিটি XYZ স্কুল। হয়ে গেল তোমাদের এখানে। এবার এখানে হবে কাউন্টার সাইন বাই, কাউন্টার সাইন্ড বাই HM, হেডমাস্টার বা হেডমিস্ট্রেসের দ্বারা, এখানে হেডমাস্টারের সই হবে। ঠিক আছে, তাহলে এবার যে বলেছিলাম নিচে সই করা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করো, তার মানে কি, তার মানে এই যে কাউন্টার সাইন যারা করেছে বা যারা এখানে সই করেছে তাদের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। তাহলে এই নোটিশটাকে আমরা বিভিন্ন ভাবে লাগাতে পারি। যেমন ধরো তোমাদের আমি জাস্ট বলে দিচ্ছি, ধরো মনে করো তোমাদের এলো যে তোমরা মানে ইয়ে করবা, উদযাপন করবা শিক্ষক দিবসের পরিবর্তে ধরো ইন্ডিপেন্ডেন্স ডে, তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো, দেখো কি পরিবর্তন হবে। সেক্ষেত্রে আমাদের পরিবর্তনগুলো খুব ইন্টারেস্টিং, দেখো এখান থেকে দেখো, যেমন নোটিশ আছে, নোটিশ লিখবো, এই ডেটটার পরিবর্তন হবে, এই ডেটটার পরিবর্তন হবে, আর অবজারভেশন অফ টিচার্স ডে অ্যান্ড কালচারাল প্রোগ্রামের জায়গায় পরিবর্তন হবে, আর ডেট পরিবর্তন হবে। তাহলে দেখো
আমরা কিভাবে পরিবর্তনটা করব, এই ওপরের মধ্যে পরিবর্তনটা রয়েছে। নোটিশ যেমন দেওয়ার দিলাম, ধরো মনে করো তোমাদের পরীক্ষায় এসছে কালচারাল প্রোগ্রাম হবে কি সম্পর্কে, না তো ইন্ডিপেন্ডেন্স ডে সম্পর্কে, অর্থাৎ স্বাধীনতা দিবস সম্পর্কে। তাহলে আমাদের স্বাধীনতা দিবস 15ই আগস্ট, তাহলে তোমাদের নোটিশটা দেওয়া উচিত জুলাই মাসের লাস্টের দিকে, ধরো 25শে আগস্ট। তাহলে এক্ষেত্রে এই ডেটটা হবে 25/8 আগস্ট, তার 7 জুলাই 2025, এই ডেটটা তোমরা দিলা। আর এইখানে হবে অবজারভেশন অফ, হয়ে গেল। এবার এখানে টিচার্স ডে বাদ যাবে, এটা বাদ গিয়ে কি হবে, এটা বাদ গিয়ে হবে দা ইন্ডিপেন্ডেন্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে হয়ে গেল, ইন্ডিপেন্ডেন্স ডে অ্যান্ড কালচারাল প্রোগ্রাম হয়ে গেল। এবার দেখো একই জিনিস লিখবো যে ইট ইজ হেয়ার বাই নোটিফাইড, এত দ্বারা জানানো যাচ্ছে টু অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীদেরকে অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলে, দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অবজার্ভ। এবার এই জায়গাটায় হবে টিচার্স ডে না করে দা ইন্ডিপেন্ডেন্স ডে, এই জায়গাটায় হবে দা ইন্ডিপেন্ডেন্স ডে, হলো ইন্ডিপেন্ডেন্স ডে অন 5th সেপ্টেম্বর, 5ই সেপ্টেম্বর আছে, তাহলে অন 5th সেপ্টেম্বর তো হবে না, 15ই আগস্ট হবে এটা, তাহলে এটা এখানে এই জায়গাটায় হবে 15th আগস্ট, 15 আগস্ট, বাস আর কিচ্ছু লেখার দরকার নাই। এই দুটো শুধু পরিবর্তন হবে, এখানে ডেটটার পরিবর্তন হবে, হেডিং এর পরিবর্তন হবে, এই জায়গায় যেহেতু হেডিং এর পরিবর্তন তাই এই জায়গায় পরিবর্তন হবে, আর এখানে ডেটের পরিবর্তন হবে, আর কিছু পরিবর্তন হবে না। এবার ধরো এসছে পরীক্ষায় রিপাবলিক ডে, তাহলে একই ব্যাপার কি লিখবো আমরা, অবজারভেশন অফ দা রিপাবলিক ডে, রিপাবলিক ডে হয়ে গেল অ্যান্ড কালচারাল প্রোগ্রাম। এবার দেখো এইখানে পরিবর্তন কি হবে, তার আগে রিপাবলিক ডে কবে হয়, 26শে জানুয়ারি, তাহলে আমরা দেবো ধরো 2রা জানুয়ারি হেডিং, তাহলে এখানে ডেটটা কি হবে 2রা জানুয়ারি, 2/1/2025 হয়ে গেল। এবার তোমরা দিলা রিপাবলিক ডে, তাহলে এই টিচার্স ডের জায়গায় হবে দা রিপাবলিক ডে, আর এই ডেটের জায়গায় হবে তোমার 26 জানুয়ারি, 26শে জানুয়ারি, ঠিক আছে। যে এই 26শে জানুয়ারি রিপাবলিক ডে হবে, সেই উপলক্ষে অনুষ্ঠান হবে এবং তাতে যারা অংশগ্রহণ করবে তারা 10 দিনের মধ্যে তোমাদের নামগুলি জমা দেবে। একই ব্যাপার, সেম জিনিস, রিপাবলিক ডে হলো, ধরো এসছে গান্ধী জয়ন্তী, তাহলে কি হবে এখানে অবজারভেশন অফ গান্ধী জয়ন্তী, জয়ন্তী মানে ওই জন্মদিবস আর কি, গান্ধী জয়ন্তী, তাহলে এখানেও হবে টিচার্সের জায়গায় কি হবে গান্ধী জয়ন্তী, গান্ধী জয়ন্তী, জয়ন্তী। আর এখানে কি হবে বলো দেখি, 2রা অক্টোবর, অক্টোবর 2nd অক্টোবর, 2nd অক্টোবর, ঠিক আছে। অক্টোবর যদি হয় তাহলে তোমাদের নোটিশ দিতে হবে নভেম্বরে, তাহলে তুমি দিলে হয়তো 16th নভেম্বর, ঠিক আছে, নভেম্বর এভাবে লিখতে পারো, নভেম্বর 2025 এভাবে ডেট দিতে পারো। তাহলে পরিবর্তন দেখো ডেটে হচ্ছে, সাবজেক্টে হচ্ছে, এবং যেখানে এই সাবজেক্টটা লেখা আছে সেই জায়গাটায় হচ্ছে। এবার ধরো তোমাদের পরীক্ষায় এলো যে ইন্টার স্কুল প্রতিযোগিতা হবে, সেই জন্য তোমাদের স্কুলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, ইন্টার স্কুল প্রতিযোগিতা। তাহলে কি লিখবো, গোয়িং টু অবজার্ভ ইন্টার স্কুল, গোয়িং টু অবজার্ভ, এখানে কি লিখবো, এখানে আমরা কি লিখবো, ধরো বললো যে তোমাদের স্কুলে একটি ইন্টার স্কুল প্রতিযোগিতা হিসাবে তোমাদের স্কুল জয়লাভ করেছে, তার জন্য একটি কালচারাল প্রোগ্রাম হবে। তাহলে গোয়িং টু অবজার্ভ, তখন ওখানে লেখা থাকবে দেখবা ওই প্রশ্নে যে ইন্টার স্কুল প্রতিযোগিতার জন্য, তাহলে ওখানে প্রশ্নেই লেখা থাকবে যে এইটা যে উইনিং ফর দা উইনিং এটা প্রশ্নেই থাকবে অফ ইন্টার স্কুল কম্পিটিশন, ইন্টার স্কুল কম্পিটিশন, যে তোমরা পালন করবে অনুষ্ঠান কিসের জন্য, ফর দা উইনিং অফ ইন্টার স্কুল কম্পিটিশন, যেটার জন্য তোমরা একটা অনুষ্ঠান করবে। তাহলে কি করবে, তাহলে লিখবে আওয়ার স্কুল ইজ গোয়িং টু অবজার্ভ এ কালচারাল প্রোগ্রাম, বাস, আর এখানে কিছু লিখতে হবে না, কালচারাল প্রোগ্রাম করবে
এখানে এখানে কি লিখবে তোমার জাস্ট কালচারাল প্রোগ্রাম, এই জায়গাটা তোমরা লিখবে, টিচার্সের জায়গায় লিখবে কালচারাল প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, এটা কালচারাল প্রোগ্রাম করবে, হলো। এবার তারিখ লিখবে, ঠিক আছে, তারিখ লিখবে। এবার ইন দ্য স্কুল, এবার লিখবে ফর দা, লাস্ট লিখে দেবে এটা, ফর দ্য উইনিং অফ দ্য ইন্টার স্কুল কম্পিটিশন, মানে ইট ইজ হিয়ার বাই নোটিফাইড, এত দ্বারা জানানো যাচ্ছে টু অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, আমাদের স্কুলের সকল ছাত্রছাত্রীকে, দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অবজার্ভ বা অর্গানাইজ এ কালচারাল প্রোগ্রাম, একটি সাংস্কৃতিক অনুষ্ঠান, অন ধরো কোনো ডেট দিলা, ইন আওয়ার স্কুল প্রিমিসেস, আমাদের স্কুল আঙিনায়, from 12 noon to 2 p.m. for the winning of the inter school competition, এটা তোমাদের প্রশ্নেই থাকবে, সেই প্রশ্ন থেকে তোমাদের অ্যানসারটা লিখতে হবে, বুঝতে পেরেছো? ধরো তোমাদের পরীক্ষায় এলো যে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি, অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, তাহলে এটাই হবে কি, এটাই হবে হেডিং, এটা হেডিং দিয়ে দেবো আমরা এখানে। এটা এবার কি লিখবো, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অবজার্ভ অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি, একটা ডেট দিলা, নিয়ে যা আছে, বুঝতে পারলা? তাহলে অ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরেমনি হিসেবে অনুষ্ঠান হবে, সেটাও কিন্তু এটা হবে। আচ্ছা, পরীক্ষা যদি তোমাদের আসে যে ধরো তোমাদের স্কুলের যে জন্মদিবস, ঠিক আছে, স্কুলের যে জন্মদিবস পালন, তো সেক্ষেত্রে তোমরা লিখবে, এভাবে লিখবে টু অবজার্ভ দ্য ফাউন্ডেশন ডে অফ আওয়ার স্কুল, এখানে আসতে পারে ফাউন্ডেশন ডে অফ আওয়ার স্কুল, ঠিক আছে, ফাউন্ডেশন ডে পালন, ফাউন্ডেশন ডে সেলিব্রেশন, এটা হবে কি তোমার হেডিং, সেলিব্রেশন, এটা হবে হেডিং। আর আমরা লিখবো এখানে যে ইজ গোয়িং টু অবজার্ভ ফাউন্ডেশন ডে সেলিব্রেশন নিয়ে ডেট, নিয়ে যা আছে তাই। তাহলে যে কোনো কালচারাল প্রোগ্রাম সম্পর্কে যাই আসুক না কেন আমরা ইজিলি লিখতে পারবো এই নোটিশটাকে কেন্দ্র করে। এবার বলো বুঝতে পেরেছো কি পারোনি? এবার তোমরা একের পর এক নোটিশগুলো দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো এখানে কি আছে, সাপোজ মনে করো ইউ আর দ্য সেক্রেটারি, তুমি হচ্ছে সেক্রেটারি অফ দ্য কালচারাল কমিটি, সাংস্কৃতিক অনুষ্ঠানের অফ ইউর স্কুল, তোমার স্কুলের, ইউর স্কুল ইজ উইল সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে, দেখো এটা বললাম ইন্ডিপেন্ডেন্স ডে, আমরা কি করবো, এভাবে লিখবো নোটিশ, তারপরে কি লিখবো, নিয়ে ঘিরে দেবো, এখানে এর পাশে ডেট লিখতে পারি, ডেট লিখবো একটা, ঠিক আছে, তারপরে এখানে দেবো যে সেলিব্রেশন অফ ইন্ডিপেন্ডেন্স ডে, এটা আমরা দিব। এবার এখানে শুধু পরিবর্তনটা হবে ইন্ডিপেন্ডেন্স ডে, তারিখের পরিবর্তন হবে, হ্যাঁ 15 আগস্ট, যেটা একটু আগে বললাম। তাহলে দেখো পরপর নোটিশগুলো কিভাবে আছে, সেম নোটিশ আমি লিখিয়েছি কিন্তু। তারপর 2 নম্বর দেখো এখানে কি বলছে, রিপাবলিক ডে 26 জানুয়ারি রিপাবলিক ডে হিসেবে লিখবা, তাহলে এটাও লিখতে পারবো আমরা। এবার দেখো এখানে কি বলেছে, ইউ আর দ্য সেক্রেটারি অফ দ্য কালচারাল কমিটি, ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ কালচারাল ইভেন্ট টু ওয়েলকাম দ্য নিউ স্টুডেন্টস, তাহলে ওয়েলকাম দ্য নিউ স্টুডেন্টস, এখানে কি লিখবা, যে নতুন ছাত্র, অর্থাৎ আমরা বলি না নবীনবরণ, সেই নবীনবরণ অনুষ্ঠানের জন্য একটা অনুষ্ঠান হবে, তাহলে কি লিখবা, তাহলে এখানে আমাদের নোটিশ লিখবো এবং হেডিং আমরা কি দেবো, নোটিশ লেখার পর ডেট দিব একটা, ঠিক আছে, ডেট দেব। আর এখানে আমরা লিখবো ওয়েলকাম বা সেলিব্রেশন অফ, দেখো আমরা লিখতে পারি সেলিব্রেশন অফ ওয়েলকাম করে দাও, ওয়েলকামিং, সেলিব্রেশন অফ ওয়েলকামিং দ্য নিউ স্টুডেন্টস, নতুন ছাত্রছাত্রীদের মানে ওয়েলকাম করার বা অভ্যর্থনা জানাবার অনুষ্ঠান হয়ে গেল। আবার এখানে তার টিচার্স যে জায়গায় কি লিখবো, এটাই লিখবো সেলিব্রেশন অফ ওয়েলকামিং দ্য নিউ স্টুডেন্টস, নিয়ে কালচারাল প্রোগ্রাম যা আছে তাই, বুঝতে পারছো? তারপরে দেখো 4 নম্বর কি আছে, অ্যাজিউম, মনে করো you are the cultural secretary of your school is planning to celebrate সরস্বতী পূজা, তাহলে সরস্বতী পূজা আমরা এখানে হেডিং কি দেবো, celebration of সরস্বতী পূজা, তোমরা হেডিং এ যেটাই দিবা সেই জায়গা সেটা এইখানেও দিবা, ঠিক আছে, এখানেও আমরা কি লিখবো, সেলিব্রেশন অফ সরস্বতী পূজা। তাহলে এইভাবে কিন্তু আমাদের
নোটিশগুলো ইজিলি করতে পারবো, শুধুমাত্র ডেট পরিবর্তন করে, হেডিং পরিবর্তন করে, আর কিচ্ছু না। এবার চলে এসো 5 নম্বরে কি আছে দেখো, ইউর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ কালচারাল প্রোগ্রাম অন দ্য অ্যানুয়াল ফাংশন ডে, যেটা বললাম। তাহলে আমরা হেডিং দেবো অ্যানুয়াল ফাংশন ডে, আর এখানেও আমরা লিখবো কি অ্যানুয়াল ফাংশন ডে। তাহলে আমাদের হয়ে গেল ডেটের পরিবর্তন আমরা করে দেবো, যে কোনো একটা ডেট দিলেই হবে। তারপরে দেখো কি টিচার্স ডে, এটা তো করলাম, এবার দেখো তারপরে 7 নম্বর কি বলেছে এটা দেখো, এটা বলছে কালচারাল ফেস্ট মানে ফেস্টিভ্যাল, এবার ডাইরেক্ট বলে দিয়েছে কালচারাল ফেস্ট, আর কিছু বলেনি। তাহলে শুধুমাত্র কালচারাল ফেস্ট লিখবো, আর এখানে লিখবো কালচারাল ফেস্ট, এখানেও লিখবো কালচারাল মানে সাংস্কৃতিক, ফেস্ট মানে ফেস্টিভ্যাল, ঠিক আছে। আর কিছু ডাইরেক্ট কালচারাল ফেস্ট, কোনো মানে ইয়ে নাই তোমার। শুধু বলেছে কি দেখো ফার্স্ট উইকে হবে ডিসেম্বর, তাই ডিসেম্বর যদি ফার্স্ট উইকে হয় তো ডিসেম্বরের প্রথম থেকে তুমি ডেট দিবে। এখানে ডেট কি হবে, এখানে ডেট হবে তোমার ধরো 12/12/2025। আর মনে রাখবা এই যে এখানে আছে তোমার অন 5 সেপ্টেম্বর, এটা হয়ে যাবে ইন দা ফার্স্ট উইক অফ ডিসেম্বর। দেখো এখানে পরিবর্তনটা কি হবে, এখানে এই পরিবর্তনটাও হবে অন থেকে আর 2 পর্যন্ত। এই জায়গাটা আমাদের লিখতে হবে ইন দা ফার্স্ট উইক অফ ডিসেম্বর। কিরকম, ইট ইজ হিয়ার বাই নোটিফাইড টু অল দ্য স্টুডেন্টস অফ আওয়ার স্কুল, এত দ্বারা সকল ছাত্রছাত্রীকে জানানো যাচ্ছে আমাদের স্কুলের, দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অবজার্ভ, আমাদের স্কুল পালন করতে যাচ্ছে কি এ কালচারাল ফেস্ট। এটা আমরা লিখবো এখানে এ কালচারাল ফেস্ট, এখানে আমরা লিখবো এই কালচারাল ফেস্ট। এবার ইন দা ফার্স্ট উইক অফ ডিসেম্বর, ডিসেম্বরের প্রথম সপ্তাহে ইন দা স্কুল প্রিমিসেস ফ্রম 12 noon to 2 PM। বোঝা গেল? আচ্ছা, তারপর চলে আসো 8 নম্বরে কি আছে দেখো এখানে আছে ইন্টার স্কুল প্রতিযোগিতা। তাহলে আমাদের অ্যাবাউট অ্যান ইন্টার স্কুল কালচারাল কম্পিটিশন ইন্টার স্কুলের, এটা হেডিং হবে। এখানেও সেটা লিখবো আমরা, বাস হয়ে গেল। আর ডেট একটা দিয়ে দিলাম, হয়ে গেল, মিটে গেল। তারপরে দেখো, তারপরে আছে তোমার 9 নম্বর, দেখো ইউর স্কুল ইজ গোয়িং টু অবজার্ভ কালচারাল প্রোগ্রাম চিলড্রেন্স ডে। তাহলে আমরা কি লিখবো, চিলড্রেন্স ডে সেলিব্রেশন। আর এখানে কি লিখবো, চিলড্রেন্স ডে, অবজার্ভ চিলড্রেন্স ডে। এবার চিলড্রেন্স ডে যে তারিখে হয় এটা জেনে নিয়ে তোমাদের লিখতে হবে তারিখটা, ঠিক আছে। সেই হিসাবে মোটামুটি 20-25 দিন আগে নোটিশটা দিতে হবে। লাস্ট 10 নম্বর দেখো কি আছে এখানে, রাইট এ নোটিস ফর দ্য স্কুল নোটিস বোর্ড অ্যানাউন্সিং কালচারাল প্রোগ্রাম ইন অনার অফ রিটায়ারিং টিচার্স। মানে একজন শিক্ষক রিটায়ার্ড করবে, তার জন্য তোমরা অনারের জন্য করবে। তাহলে কি হবে, তাহলে এখানে লিখবো সেলিব্রেশন অফ অনার অফ রিটায়ারিং টিচার্স, রিটায়ারিং টিচারদের জন্য অনার, এটা লিখে দিলা। আর এখানে তাই হবে অবজার্ভ অনার অফ দ্য রিটায়ারিং টিচার, নিয়ে এখানে ডেট দিলা, হয়ে গেল, মিটে গেল। অর্থাৎ বুঝতেই পারছো যে একটা নোটিশের উপরে ভিত্তি করে আমরা কিভাবে অ্যান্সার গুলো সহজেই করতে পারলাম। তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, আজকে আমরা কালচারাল প্রোগ্রামটা কিন্তু কমপ্লিট করলাম, ঠিক আছে। এই কালচারাল প্রোগ্রাম যদি কোনো উপলক্ষে হয়, তোমরা শুধুমাত্র ডেট এবং তারিখ এবং ওই বিষয়টা পরিবর্তন করে তোমরা ইজিলি নোটিশে লিখতে পারো। এরপরে আরো কিছু নোটিশ রয়েছে যেগুলো আমরা করাবো। যেমন পরের দিন আমি নিয়ে আসছি কি বলো দেখি, ক্যাম্প সম্পর্কে নোটিশ। ক্যাম্প যেমন ব্লাড ডোনেশন ক্যাম্প, আই কেয়ার ক্যাম্প, হেলথ চেক আপ ক্যাম্প, চাইল্ড হেলথ চেক আপ ক্যাম্প, এই ধরনের ক্যাম্পগুলো আমরা করব, ঠিক আছে। ক্যাম্পগুলো সম্পর্কে পরীক্ষায় আসে, ওটার একটা নোটিশ করলে আমাদের হয়ে যাবে। এরকম টোটাল 7খানা নোটিশ করতে পারলে কিন্তু আমাদের নোটিশ কমপ্লিট হয়ে যাবে। আমাদের আরো অন্য কিছু করার দরকার নাই। এই 7 ধরনের নোটিশের স্ট্রাকচার জানলে যে কোনো নোটিশ যেমনই আসুক না কেন পরীক্ষায় তোমরা ইজিলি লিখতে পারবা। তো আজকের জন্য এটুকুই থাকলো। পরের দিন আমরা যে ক্যাম্প সম্পর্কে নোটিশ, সেই ক্যাম্প সম্পর্কে নোটিশ নিয়ে আমরা আবার আলোচনা করব আমার এই ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।